জাহাজমারা ইউনিয়ন সংগঠনের উদ্যোগে আয়োজিত আজকের এই ঈদপ্রীতি সমাবেশে উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামী আসিয়া উপজেলার সংগ্রামী আমির, বিশিষ্ট শিক্ষাবিদ এবং সংগঠক, আমাদের একান্ত প্রচারক জনাব মাস্টার বোরহানুল ইসলাম, উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামী আসিয়া উপজেলা কর্তৃক জনগণের মতামত নিয়ে, জনপ্রতিনিধিদের মতামত নিয়ে এই জাহাজমারা ইউনিয়নের জন্য তাকে চেয়ারম্যান হিসেবে আপনাদের সামনে ইতিমধ্যে উপস্থাপন করা হয়েছে। সাবেক ছাত্র নেতা, মহাকালী জয়পুরের বিজ্ঞ আইনজীবী, জনদরদী জননেতা জনাব অ্যাডভোকেট নোমান সিদ্দিক, উপস্থিত আছেন আমাদের এই এলাকার নয়, শুধুমাত্র আসলে আমরা যখন ছোটকালে দেখতাম যে আমাদের দুজন মানুষকে আমি খুব শ্রদ্ধায় স্মরণ করি আজকের প্রোগ্রাম থেকে। আমাদের একজন হচ্ছেন এই জাহাজমারাবাসী একান্ত আপনজন, প্রিয়জন, ভাতিয়ার ইসলামী আন্দোলন আজকের এই ফুলে পদে সুশোভিত করার ক্ষেত্রে যারা ঘটনা আছে, আমাদের একান্ত প্রিয় মাওলানা শাহজাহান দেখিয়ার শাহজাহান, তিনি সারা বাংলাদেশে কোরআন শিক্ষার জন্য তালিম কোরআনে তিনি প্রধান উস্তাদ হিসেবে ভূমিকা রাখছেন। তার হাজার হাজার ছাত্র দেশে বিদেশে সেই মাওলানা শাহজাহান সাহেব আমরা কথা বলে স্মরণ করছি। আরেকজন মানুষ মাওলানা শাহজাহান সাহেবের সাথে সবসময় আমরা তাকে দেখতাম, আমাদের বাইরে যেতেন, আমরা দেখে দেখে আমাদেরকে বড় হয়েছি, আমাদের উস্তাদ মুরব্বী মাস্টার মোহাম্মদ আলী সাহেব আমাদের মাঝে বসে আছেন, আমাদের জন্য দোয়া করছেন। আমাদের এই জাহাজমারা ইউনিয়নের সংগ্রামী সভাপতি, উনি অবশ্য আমাদের খুব কাছের, মহাকালীতে আমরা একসাথে কিছুদিন সম্প্রসারণ করার সুযোগ পেয়েছি। রাজগঞ্জবাসীর প্রিয় ব্যক্তি ছিলেন উনি, আমাদের সাবেক ছাত্র নেতা মাওলানা মাহবুবুর রহমান সাহেব আজকের প্রোগ্রামের মূল, যিনি বর্তমানে যাকে যার চিন্তা এবং চেষ্টায় প্রোগ্রাম আজকে হতে আজকে একটি সম্ভাবনা তার উন্নতি রয়েছে। এখানে আমাদের সেক্রেটারি যিনি আছেন তিনিও আলহামদুলিল্লাহ, আপনারা হয়তো জানেন অনেক ছাত্র শিবির অনেক বড় নেতা থাকেন, ওখান থেকে বিদায় নেন তারা একদম ছোট জায়গায় চলে আসে। আমাদের মহাকালী জেলা দক্ষিণের সাবেক সভাপতি, সরকারি সভাপতি আমাদের মাওলানা ওসমানুল হুজুর ভাই, তিনি জাহাজমারা সেক্রেটারি হিসেবে সংগঠনকে গোছানোর চেষ্টা করছেন। আমাদের মাঝে বিশিষ্ট শিক্ষাবিদ, মুরব্বী আলেকান, সমাজসেবক, যাদের বিস্তারিত পরিচয় ইতিমধ্যে আমাদের চেয়ারম্যান প্রার্থী নোমান সিদ্দিক বিস্তারিত বলেছে, যে আমার জন্য সহজ হয়েছে, যে অনেকে সবার নাম ধরে বলতে গেলে অনেক সময় লাগবে। আজকে তারা এসে আমাদেরকে ধন্য করেছেন, আমাদের প্রোগ্রামকে অলঙ্কৃত করেছেন, আমরা আমাদের কাছে কৃতজ্ঞ আছি। বর্তমানের মা বোনেরা, বাজারের সম্মানিত বিশিষ্ট ব্যবসায়ী ভাইয়েরা, সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, অন্যান্য দলের সম্মানিত নেতৃবৃন্দ, প্রিয় উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাইকে জানাচ্ছি ঈদের শুভেচ্ছা, ঈদ মুবারক। আপনারা আমাদের পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা, আপনারা আমাদের প্রত্যন্ত অঞ্চলের জাহাজমারাবাসীর সাথে খুশি দেবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ সম্মানিত উপস্থিতি, আসলে আজকের এই মহাদের প্রোগ্রাম অনেক বড় হয়ে গেছে। আপনারা ইতিমধ্যে নেতৃবৃন্দ বক্তব্য শুনেছেন যে প্রধানমন্ত্রীদের অনেক সুবিধা হয়, যে ওনার অনেক কথাই বলা হয়ে যায়, ঠিক কিনা? তারপরে যেহেতু প্রধানমন্ত্রী কিছু কথা বলতে হবে, না বললে আর আমরা শেষ করে দিতে হবে। যা বলা ছিল বলা হয়ে গেছে, আর যা বলার কথা সেটা আপনারা জানেন, না বলতে হবে নাকি? হবে
না, আচ্ছা তাহলে বলতে হবে জি। আসলে আমরা প্রথমে একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে আমরা অনেকে একটা ভুল ধারণাতে থাকি। সেটা হচ্ছে কি, আমাদের সমাজে আল্লাহ আমাদের প্রতিষ্ঠ কি, আল্লাহ আমাদের প্রতিষ্ঠ হচ্ছে তিনি সন্তান করেন, পায়খানা করেন, টুপি করেন, বাকি করেন, তিনি 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়েন, কোন দিকে তাকান না, কোন সমাজের কোন বিষয়ের সাথে কোনো সম্পর্ক নাই, উনি আল্লাহ নাকি? এটা আমাদের সমাজের বৈশিষ্ট্য। অনেকে মনে করে, অনেকে আমাদেরকে বলেন যারা হুজুররা রাজনীতি কেন আসছে, ওনারা মসজিদ চালাবে, ওনারা মাদ্রাসা চালাবে, খানকা চালাবে, ওনারা ওখানে থাকবে, ওনাদের মধ্যে ক্ষমতা প্রতি লোক আছে, তাহলে ওনারা এখানে রাজনীতি আসলো কেন? রাজনীতি খারাপ জিনিস, এটা আমরা চালাবো। আপনারা মসজিদে থাকেন, আপনারা ওইদিকে থাকেন, আমাদের হাতিয়া পড়া দাওয়া দেওয়া, এগুলো আমরা আপনাদের বুঝে দিব, ঠিক না? এরপর তা আল্লাহ রাসূলকে দেওয়া হয়েছিল না? হয়েছিল? কি বলা হয়েছিল? বলা হয়েছিল যে আপনি যা চান সব দিয়ে দিব, যদি রাষ্ট্রপতি হতে চান সেটাও বানাই নেব, নাকি না? যা চান তারা আসলে জানতেন যদি রাষ্ট্রপতি হন, ওনার প্রধানমন্ত্রী হবে আমাদের, ঠিক না? ওনার স্বরাষ্ট্রমন্ত্রী হবে কি বোম্মা সাহেবা, তারা কি তাকে ভালো পথে চলতে দিবে? ভালো কাজ করবে না। তারা আল্লাহ রাসূল কিন্তু ওই পথে যান না, তিনি সংগ্রামের পথ বেছে নিয়েছেন। অনেকে মনে করে আরো রাজনীতি মানে মারামারি, এদিকে যাওয়া পারবে না। আমরা নিয়মিত থাকতেছি, আমরা কোন জায়গায় নাই, আমরা আল্লাহ বলি, আল্লাহ বলে এরকম ছিলেন, এরকম ছিলেন। আল্লাহ রাসূল সে বড় আল্লাহ বলে আছে হতে পারে, কেউ বিশ্বাস করে তার ঈমান থাকে। আল্লাহ রাসূল তার জিন্দেগিতে কয়টা যুদ্ধে সেনাপতির দায়িত্ব পালন করেছেন বুঝতে পারবেন? 28টা যুদ্ধে তিনি সেনাপতির দায়িত্ব পালন করেছেন, 88টা অভিযান তার জীবনে, তার জীবিত কালের সময়ে পরিচালিত হয়েছে। তিনি ওই একা ব্যক্তি যার কাছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ দাওয়াত এসেছিল জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে। ওই যারা গুহায় এই দায়িত্ব পেয়ে তিনি ভয়ে আতঙ্কে দায়িত্ব ভারে আক্রান্ত হয়ে জ্বর এসে গেছে। মাথায় আসার পরে তার বিবি খাদিজাকে বলছেন যারাকে কর্মরত করো, এই দায়িত্ব নিয়ে কাঁধে নিয়ে সারা পৃথিবী একদিকে আপনি একদিকে এই পৃথিবী পরিবর্তন করে দেওয়ার জন্য তিনি কাজ শুরু করেছিলেন, ঠিক না? আর তিনি ছিলেন পৃথিবীতে সবচেয়ে বেশি স্বপ্নচারী, স্বপ্নদ্রষ্টা। তিনি পুরো পৃথিবীকে পরিবর্তন করার জন্য সবচেয়ে বেশি মানদণ্ড পালন করেছেন। আমাদের মতো আল্লাহ মসজিদে আমরা বসে আছি, নামাজ পড়ি, আর কোনো দিকে তাকান, এরকম ছিলেন না। তিনি মানুষের সমস্যাগুলো শুনতেন, মানুষের সমস্যার সমাধান দিতেন। আপনারা জানেন আজকে ইমাম, মসজিদের ইমাম, ইমামকে আমরা নিয়োগ করে বেতন দিই, কিন্তু ইমাম মালিকের নেতা এটা আমাদের কাছে নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম ছিলেন, ফজরের নামাজের পরে তিনি মানুষের দিকে ফিরতেন, মসজিদের দিকে ফিরতেন, প্রত্যেকটা সমস্যা শুনতেন, আমাদের সময় আবার ফিরতেন, ওই সময় সমাধান দিতেন। মসজিদ ছিল সবচেয়ে বড় সংসদ, মসজিদ ছিল সবচেয়ে বড় ইউনিয়ন পরিষদের কার্যালয়। আজকে আমাদের মসজিদে লেখা আছে মসজিদের দুনিয়া কি কথা বলা যাবে না, মসজিদকে উপাসনালয় বানায় করেছে আমরা। আমরা বলবো যে কোরআনের বিধান হচ্ছে আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত কুতিবা আলাইকুমুস সিয়াম, আমরা নামাজ পড়ি, যাকাত দেই, আমরা রোজা রাখি, কারণ এটা আমাদের ফরজ, আমাদের শিক্ষা, ঠিক না? একই ধরনের আয়াত হচ্ছে আকিমুদ্দিন, তোমরা দিন কায়েম করো। তাহলে এটা কি ফরজ না সুন্নাত? নামাজটা না করলেও হবে নাকি? এটা অবশ্যই করতে হবে। এটা না করলে আমি কোরআনের কিছু অংশ মানলাম, কিছু অংশ ছেড়ে দিলাম। আপনার খুব নিয়মনা বিভাগ কিতাব অর্থাৎ পুরোনো বিভাগ তোমার জানা উন্নয়ন করার জন্য করে দেওয়া প্রয়োজন। হায়াত দুনিয়া ওয়াল কিয়ামত বিভাগ দুনিয়া লাশাতির আযাব। তোমরা যদি কোরআনের কিছু অংশ মানো, যেটা ভালো লাগে, যেটাতে কষ্ট নাই, মারামারি করা লাগে না, কোনো ঝামেলা নাই, এটা করো। কিন্তু যেখানে ওই সুদ হারাম, ওই সুদ খাইতে মজা লাগে, সেখানে তুমি আর মানো না,
ন্যায় বিচার করা এটা আল্লাহর বৈশিষ্ট্য। ন্যায় বিচারক শাসককে আল্লাহ আরো সেটা ছায়া দিবে, সেখানে আমি টাকা নিয়ে সালিশ করি, মুখ দেখে রায় দিই, তাহলে সেই জায়গাতে আমার আর ইসলাম নাই। কিন্তু চেয়ারম্যান সব ভুল করে আমার জন্য সব টাকা দিয়ে করতেছে, আমি সেখানে লোক তুলবে না, আমি সেখানে একজন ইমানদার ভালো মানুষকে আমি বাস্তব প্রয়োজন তুলবে না। আজকে কনসেপ্ট চেঞ্জ হয়ে গেছে, বাইতুল মুকাররমের ইমাম হওয়ার কথা ছিল আজকে ডক্টর ইউনূসের, ঠিক না? ইসলামী খেলাফত এটাই তো হবে, ডাক্তার শফিকুর রহমান ইমাম হবে ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের নববীর ইমাম ছিলেন, ওনার পরে আবু বকর ইমাম হয়েছে, কারণ উনি খেলাফতের দায়িত্ব পেয়েছেন। এরপরে ওমর রাদিয়াল্লাহু ইমাম হয়েছে, বিকল্প কেউ ছিল? এখন যে কাউকে করা হয়েছে না, ইমাম হচ্ছেন নেতা, তিনি সকল ক্ষেত্রে নেতা। কিন্তু আজকে এই চাকরিতে পাওয়া যায় না, না কাগজ বুঝতে পাওয়া যাবে? হ্যাঁ, লাখের জন্য তোমার যাবে, সেটা কি দোকানে চলে বলা নাই বলছে কেউ তো এমন আল্লাহ বলেছিলেন 80 টাকা এক রাত্রে তাহাজ্জুদের নামাজ পড়ে তিনি তো বাংলাদেশে পালায় চলে গেছেন, ঠিক না? এরকম বহু পদ্ধতি ঘরে বাইরে আছে জমায়েত করতে। এই জন্য আমরা ইসলামী আন্দোলন করি, এটা আল্লাহর পক্ষ থেকে একটা নেয়ামত, আল্লাহ যাকে চান তাকে দেন। وجاهدوا في الله حق جهاده واجتباكم وما جعل عليكم في الدين من حرج ملة أبيكم إبراهيم وسماكم المسلمين। তোমরা জিহাদ করো, যেভাবে জিহাদ করা উচিত, জিহাদের হক আদায় করে জিহাদ করো। এই জিহাদ শব্দটা আমরা মুখে উচ্চারণ করতে পারি না, ভয় পাই। আমাদের ইমাম সাহেব জিহাদের আলোচনা করতে পারতেন না, চাকরি চলে যাবে, চলে যাইতে হবে, ছিল কিনা এরকম সময়? কিন্তু আল্লাহ কোরআন শরীফে সবচেয়ে বেশি যে শব্দটা উচ্চারণ করেছেন সেটা হচ্ছে জিহাদ, ঠিক না? তাহলে আল্লাহ আমাদেরকে কারোর জন্য বাঁচাই করেছে, কে বাঁচাই করেছে? আমাদের ইসলাম বাঁচাই করেছে। আজকে সাজান থেকে আসতে পারতেন, অনেক লোক দাওয়াত পেয়েছে, তাকে আসতে পারছে, আল্লাহ তাকে কবুল করেছে, তাকে বাঁচাই করেছে, তাকে কবুল করেছে, তার তিনি যথেষ্ট মুক্তি হয়েছে। আমাদের এখানে আসার পরে জামাত ইসলাম থেকে চলে গিয়ে অন্যান্য দলের লোক দিতে আমরা আসি না, আছে। সবাই চাইলেও এখান থেকে থাকতে পারে না। আল্লাহর বাসায়ের এবং সাবায়ের একটা সিস্টেম আছে, ওই সাবায়ের সিস্টেম হলো আমরা পড়ে না যাই, কোরআন আল্লাহর ভাষায় তিনি বলতেন এটা আল্লাহর সবচেয়ে বড় নিয়ামত, আবেগের বিষয় যে আল্লাহ আমাকে তার দিনের জন্য, ইসলামের আন্দোলনের জন্য আল্লাহ আমাকে বাছাই করেছেন। আমি কত সৌভাগ্যবান, কত সৌভাগ্যবান, আমার সারা জীবন সবটুকু যোগ্যতা দক্ষতা দিয়ে কাজ করার পর এই নিয়ামতের আমি শুকরিয়া আদায় করতে পারবো না। কিন্তু সতর্ক থাকতে হবে আমি যেন সাফাইয়ের তালিকায় না পড়ে যায়। ওই লোক, লালসা, অহংকার, ওই পদের প্রতি লোক আমাকে পদের চেয়ারম্যান বানায় নাই, যত লোকই আর দেখে নাই, আমি কি কম যোগ্য? আমার সে তো ওরা আবার কিছু কম আছে, আমার এটা সেটা, এরকম অহংকারের কারণে ওই ইবলিস যেমন ফেরেশতা কুল থেকে শয়তানে পরিণত হয়েছে, আমাদের এই সমাজেও এরকম অনেক মানুষ আছে, আছে কিনা? এজন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। হে আল্লাহ, হেদায়েতের পথে আমাকে আনার পরে আমাকে আর গোমরাহি থেকে নিয়ে যাও না, আমাকে আর জাহিলিয়াত থেকে নিয়ে যাও না। এজন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে, চেষ্টা করতে হবে। আমরা পারবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে আমৃত্যু ইসলামের উপর, ঈমানের উপর, ইসলাম ফিসাবিলিল্লাহর পথে টিকে রাখুন। আমিন, আমিন। মৃত্যু ছাড়া কোনো কিছু যেন আমাদেরকে এই পথ থেকে বিরত রাখতে না হয়, বিরত করতে না হয়। ঈমানের সাথে যারা হয়েছে উভয় রাদিয়াল্লাহু তাআলা আপনারা ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হয়েছে। বলা হচ্ছে তোমাকে এখন ফাঁসি দেওয়া হবে, তোমার জন্য শেষ ইচ্ছা কি বলো? প্রধান নামাজ পড়তে চায়, নামাজ পড়তেছেন, দাঁড়াইছেন, নামাজ দিতে হয়ে যাচ্ছে, হঠাৎ করে তার মনে পড়ছে রে আমার তো ফাঁসির মধ্যে দেওয়া হবে, আমার নামাজ যদি দিতে হয় তাহলে তো ভাববে আমি মনে মৃত্যুকে ভয় পাই, আমি মনে মৃত্যুকে বাঁচার চেষ্টা করতেছি, তাড়াতাড়ি নামাজ শেষ করে চলে আসবে। তাড়াতাড়ি চলে আসে কেন?
বলছে আমি যেটা চিন্তা না করতাম তোমরা ভাববা আমি মৃত্যুকে ভয় পাই এজন্য চিন্তাকে জিজ্ঞাসা করতেছি তাহলে আমার এই চিন্তা কখন শেষ করা আমি আমার বাবার শান্তিতে আমি পড়ে থাকতাম সেই কুমার রাজকে ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হয়েছে বিপরীত দিক থেকে ডান হাত বাম পা থেকে করা হয়েছে বাম হাত ডান পা থেকে করা হয়েছে। সেজন্য আজকে আমাদের নেতৃত্বকে ফাঁসিতে দেওয়া হয়েছে, সবাইকে নিষ্ক্রিয়করণ করা হয়েছে। এই উৎসব কিন্তু নতুন না, আল্লাহ রাসূলের সাহাবীদেরকে এভাবে ওই ফাঁসিতে নেওয়ার আগে উৎসব করা হতো। বিশ্বের গভর্নর হয়েছে সাইদ বিন আহমদ আল জুমাদি, তার বিরুদ্ধে অভিযোগ ছিল যে তিনি মাঝে মাঝে অজ্ঞান হয়ে যান, বেহুশ হয়ে যান, বলছে তাকে শাসক হিসেবে রাখা যায় না। উমর তারা ডাকছেন, কেন তুমি অজ্ঞান হয়ে যাও, অজ্ঞান হয়ে যাও? বলছে খুবাইবকে যেদিন ফাঁসির মঞ্চে নেওয়া হয়েছিল সেদিন দর্শক সারিতে আমি ছিলাম, কিন্তু আমি তখন ইমান আনে নাই, যার কারণে খুবাইবকে ফাঁসির মঞ্চে পাঠানোর জন্য আমি চেষ্টা করি নাই। আমার ভয় হয় মহান রব যদি আমাকে ধরেন তো তোমার সামনে আমার একজন বান্দাকে ফাঁসির মঞ্চে নেওয়া হয়েছে, তুমি তো চেষ্টা করো না তাকে বাঁচানোর জন্য, তাহলে আমি কি রব, আমি কি জবাব দেব? আমার এরা সেদিন আমি সেদিন তাকে অভিযুক্ত হয়ে যায়, আমাকে নাকি জাহান্নামে দেওয়া হয়, এই ভয়ে আমি আমার স্থির থাকতে পারি না। প্রিয় ভাইরা, আমাদের এই সমাজে আমাদের নেতৃবৃন্দ মাওলানা মতিউর রহমান নিজামী, আলিয়াসান মোহাম্মদ মুজাহিদ, আমাদের জমান তাদের মোল্লা মির্জা সবাইকে ফাঁসিতে ঝুলানো হয়েছে। আমরা কতটুকু ভূমিকা রাখতে পেরেছি? শুধুমাত্র জানাজার নামাজ পড়ার কারণে, এই পাঁচ শহীদদের জানাজার নামাজ পড়ার কারণে আমার ভাই ওনাকে 13 বছর তার পদোন্নতি দেওয়া হয় নাই। অপরাধ একটা, তিনি জানাজার নামাজ পড়েছেন তাদের মোল্লা। এজন্য আমি আপনাদেরকে বলবো, আমাদের নেতৃবৃন্দ আজকের এই আন্দোলন এর পর্যায়ে এসেছে অনেক ত্যাগের বিনিময়ে, অনেক জীবনের বিনিময়ে। ইসলামী আন্দোলন ভুল সজ্জার, ইসলামী আন্দোলন কণ্ঠকাঠিন্য, এই কণ্ঠকাঠিন্য পথ পাড়ি দেওয়ার হিম্মত যাদের আছে, সাহস যাদের আছে, তারা বলে মরলে শহীদ বাঁচতে রাজি, আমরা সবাই মরতে রাজি। আমরা এটা বলতে পারবো ইনশাআল্লাহ? মরলে শহীদ আমরা সবাই মরতে রাজি, এটা তাদের স্লোগান। সবার শক্তি তাদের ভয় পায়, তারা কাউকে ভয় পায় না, তারা শুধুমাত্র আল্লাহকে ভয় পায়। আল্লাহ তারা কাউকে সম্মান করে না। ফাঁসির মঞ্চে দিয়ে ওই জেলখানায় ধরে আল্লামা জামাল দিকে 13 বছর কারাগারে অন্তরিত রাখা হয়েছে, একটা কক্ষের ভিতরে নামাজ পড়ার জন্য, সিজদা দেওয়ার জন্য। কতটুকু জায়গা পায় না, কিন্তু তিনি এক মুহূর্তের জন্য, এক সেকেন্ডের জন্য আপনাদের কাছে মাথা নত করেন নাই। তার সঙ্গে ফাঁসির অনুকরণ করে গেছে। তাদের যারা মারা গেছে আমাকে বারবার বলছে মাহবুব ভাই যান, তাড়াতাড়ি যান, কিছুক্ষণ পর হয়তো সুন্দর সম্মান আসবে। আল্লাহ তাআলার কাছে আমাদের কাছে চলে যাচ্ছে। আমরা দিন হাসপাতালে গিয়েছি, এখানে অবস্থান নিয়েছে 10 মিনিট মধ্যে সম্মান আছে। আল্লাহ তাআলার কাছে স্বাগত করেছে। একজন ভালো মানুষ হাসি মুখে তাকে নিয়ে আসা হয়েছে মেডিকেলে। ওই মুসলিমানরা তাদের কর্তব্য জানে যে হয়তো তারা আমাদের থাকতে পারবে না, ওই আধিপত্যবাদী শক্তি, ওই ভারত তাদের ইশারায়, প্রভুর ইশারায় ওই ভালো মানুষটিকে হাসপাতালে নিয়ে এসে চিকিৎসার নামে তাকে শহীদ করে দেওয়া হয়েছে। শুধু শহীদ তাকে যেন জানাজা করতে না পারে সে ষড়যন্ত্র তারা করেছে। যদি রাতের অন্ধকারে তাকে খবর দেওয়া হবে, রাতের 2:30টার দিকে ঢাকা থেকে নিয়ে যাওয়া হবে, ও ঘটনার আগে তাকে খবর দিবে, এই ষড়যন্ত্র করেছে। সেটা আমরা বলেছি আমাদের জীবন যাবে, কিন্তু আমরা আল্লাহকে জানাজা ছাড়া আমরা খবর দিতে দিব না। আমাদের ভাইরা যেদিন ওই হাসপাতালে ওই লাশের অ্যাম্বুলেন্সের সামনে শুয়ে গেছে, যখন পুলিশ সেখানে আক্রমণ করেছে, আমাদের ভাইরা সরে গেছে, কিন্তু অ্যাম্বুলেন্সের চাকা পাঁচটা করে দিয়েছে। নতুন করে আমার অ্যাম্বুলেন্স আনতে আনতে হয়ে গেছে। আমরা বলেছি হয়তো পর্যন্ত আমরা টিকে রাখতে পারি, তাহলে ওই পিরোজপুর নেতৃত্বে
10টা বাজবে, আর 10টা যদি বাজে তাহলে মানুষ এক বছরের জন্য তো দেখতে হবে, অন্তত জানাটা পড়া শুরু করে। এভাবে আমাদের নেতৃবৃন্দকে খুঁজে ফিরে তারা খতম করে দিয়েছে, শেষ করে দিয়েছে। তারা বলেছিল, ভাবেছিল আমাদেরকে এইভাবে শেষ করে দেবে। তারা ভেবেছে মুখের মুখটা দিয়ে আল্লাহ লোককে দুনিয়া থেকে নিয়ে দিবে, কিন্তু আল্লাহ সিদ্ধান্ত হচ্ছে আল্লাহ তার লোককে পর্যন্ত বিজয়ী করবেন। আপনারা জানেন ওই হাসিনা যাওয়ার 2 দিন আগে 3 দিন আগে জামাত ইসলামীকে নিষিদ্ধ করেছে, নিষিদ্ধ করেছে। জামাত ইসলামী একটা প্রয়োজন নাই। জামাত বলেছে আমরা মরবো তো মরবো, সবাই একসাথে করবো ইনশাআল্লাহ, আমরা কাপড় চোপড়ে বেঁচে থাকবো না। সারা দেশে নির্দেশ এনেছে সবাই রাস্তায় নামেন, ছেলে মেয়ে জামাই বউ সবাই বাচ্চা শিশু দিয়ে রাস্তায় নামেন। 14 বছর 16 বছর আন্দোলন করে অনেক কিছু আমরা করতে পারি নাই, কিন্তু 4 দিনের আন্দোলনে জামাত শিবির নিষিদ্ধ করার পরিণাম আমার দিকে ভোগ করতে হচ্ছে, আরো সতর্ক সাধন করতে হবে ইনশাআল্লাহ। পৃথিবীর কোন জালিম কোন ফেসিবাদ আমাদের মার দিয়ে আসে না, বাংলাদেশের ফিরে আসবে না ইনশাআল্লাহ। শক্ত দেখতেছেন ওই শক্ত আর বাস্তবায়ন হবে না ইনশাআল্লাহ। বাংলাদেশে ওই নিরপরাধ মানুষগুলোকে ওই থেকে দর্শক সাজিয়ে যারা বিচার করেছেন, আজকে আল্লাহর সিদ্ধান্ত হচ্ছে ওই তাদের বিচার আজকে ওই উন্মুক্ত টিভিতে টিভির পর্দায় সারা পৃথিবীবাসী দেখতে পাচ্ছে কিভাবে তারা লাশগুলোকে ওই সাবানে মারা যাওয়ার পরে ওই লাশগুলোকে তারা কিভাবে পুড়িয়ে দিয়েছে, ওই বাচ্চা শিশুদেরকে তারা কিভাবে শহীদ করেছে। অপরাধ মানবতা বিরোধী অপরাধের কথা বলেন, আমাদের আর বোঝা লাগবে না, আমাদেরকে ওই মিথ্যা সাক্ষী বানানো লাগবে না। বাংলাদেশের 18 কোটি মানুষ আজকে আওয়ামী লীগের বিচারের সাক্ষী, বাংলাদেশের সারা পৃথিবীর সাক্ষী। জাতিসংঘ তদন্ত করেছে, তদন্তের ফাইল ডক্টর ইউনূসের হাতে জমা দিয়েছে। আওয়ামী লীগ এবং ভারতের মাথায় এমনি তারা পায় নাই, এমনি তারা নির্বাচনের কথা বলে না, তারা জানে পরিণাম কি হবে, কত ভয়াবহ হবে। সমাজের উপস্থিতি আমরা বলতে চাই, আজকে যারা এখনো যারা জামাত ইসলামকে মুখের উত্তাপ করে দিতে চান, তারা বলেন যে জামাত ইসলামে যারা আছে সবাই খুদে রয়ে যাবে। আমরা বলবো আমরা কারো দুশ্মন না, আমরা কারো শত্রু না, আমরা ভালো থাকতে চাই, আমরা ভালোভাবে করতে চাই, আমরা সবাইকে নিয়ে এই হাতিয়াকে গঠন করতে চাই, আমরা সবাই ভাই ভাই হয়ে থাকতে চাই। কিন্তু একটা কথা মনে রাখবেন, জামাত ইসলামের দিকে চোখ করে তাকাবেন না, জামাত ইসলামের দিকে চোখ করে তাকাবেন ও চোখ আমরা তুলে দেবো ইনশাআল্লাহ। জামাত ইসলামের সাথে খেলতে যাবেন না, জামাত ইসলামের সাথে যারা খেলতে গিয়েছে ওই সিকিউরিটি আজকে বাংলাদেশের ইতিহাসে আস্থা করে যুক্ত হয়েছে। ওই এরশাদ বাংলাদেশের বেঈমান দল হিসেবে এরশাদ চলে গেছে, জাতীয় পার্টি চলে গেছে। ওই আওয়ামী লীগ 17 বছর জামাত ইসলামকে নিয়ে খেলেছে, বাংলাদেশে তাদের জায়গা হয় নাই। ওই দাদা বাড়ি ছাড়া পৃথিবীর কোথাও তাদেরকে গ্রহণ করে নাই, ওই দাদা বাড়ি তাদের ঠিকানা হয়েছে। আল্লাহ তাআলা জানি দেওয়া হয়েছে, চাই বলেছেন তাই হয়েছে ইনশাআল্লাহ। এখনো যারা বাংলাদেশের জামাত ইসলামকে খেলতে চান, জামাত ইসলামের চোখ তাকান, মনে করেন যে শেষ করে দিবেন, তাদেরকে বলবো আপনারা আমাদের বন্ধু ছিলেন, বন্ধু হিসেবে থাকেন। আমরা আপনাদের বন্ধু হিসেবে থেকে এই বাংলাদেশকে আমরা গঠন করতে চাই, কল্যাণমূলক রাষ্ট্রকে গঠন করতে চাই। কিন্তু আমাদের দিকে তাকায় না, আপনার নিজেদের দিকে তাকান, নিজেরা সতর্ক হয়ে যান, ভালো হয়ে যান। আমরা যা কর্মসূচি দিই আপনারা তার চেয়ে ভালো কর্মসূচি দেন। আমরা মানুষকে সহযোগিতা করার চেষ্টা করি, আপনারা তার চেয়ে বেশি সহযোগিতা করেন। আপনারা দুর্নীতিমুক্ত দেশ উপহার দেন, প্রতিযোগিতা হবে কর্মসূচির মাধ্যমে, কিন্তু বেশিরভাগকে নতুন করে প্রতিবাদ হতে চায় না, তাহলে পরিণাম ভালো হবে, ভালো হবে। তাদের ইশারায় হাতে হাতে বাকিও না, তাদের পরিণাম আজকে দেখতে পাচ্ছে না, মশা কামড়াচ্ছে, কিন্তু সেখান থেকে সরানোর জন্য একটা ভয় বুঝতে পারছে না, নতুন প্রতিবাদ হতে চায় না, পরিণাম খুবই ভয়াবহ ইনশাআল্লাহ। সমাজ পদ্ধতি আমরা বলবো, অনেকগুলো অভিযোগের কথা বলেছেন, অনেকগুলো বিষয় বলেছেন। আমরা বলতে চাই আমরা আমাদের ব্যক্তি আবার আপনার সামর্থ্য নাই, আপনার সব সমস্যার সমাধান করে দেবো। জামাত ইসলাম একটা সংগঠন, আমাদের এত সামর্থ্য নাই, এত টাকা পয়সা নাই, আপনাদের সকল সমস্যার সমাধান হয়ে যাবে। তবে আমরা এতটুকু আপনাদের আশ্বস্ত করছি, আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করবো। আমরা ওই যে আপনারা জানেন যে ইয়াতে
আছে বিচারালয় নাই, বিচারক বসার জায়গা নাই, সেখানে বিচারক নাই। আমরা সেটার জন্য মানববন্ধন করেছি, সচিবালয় গিয়েছি, আমরা স্মারক তুলে দিয়েছি, আমরা চেষ্টা করেছি সমস্যার সমাধান করার জন্য। আমরা মনে করি যে কোনো সমস্যা আমাদের ব্যক্তিগত উদ্যোগে, সংগঠনের উদ্যোগে যতটুকু সম্ভব আমরা চেষ্টা করবো সমাধান করার জন্য। ইনশাআল্লাহ আমরা আপনাদের উপর আস্থা রাখুন, আমাদের উপর আস্থা রাখুন। আপনারা এককভাবে মাহফুজ অথবা নোমান সিদ্দিক কোন সমস্যার সমাধান করতে পারবে না, কিন্তু আপনারা সবাই যদি আমাদের পাশে থাকেন, সবাই যদি আমাদেরকে সহযোগিতা করেন, তাহলে আমরা সবাইকে নিয়ে যেগুলো ব্যক্তিগতভাবে সমাধান করা যায় আমরা সেগুলো ব্যক্তিগতভাবে সমাধান করবো, যেগুলো দলীয়ভাবে সমাধান করা যায় আমরা আরো। আপনারা জানেন ডাক্তার শফিকুর রহমান সেটা একটা থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুলিয়া ঘুরে বেড়াচ্ছেন। এই 67 বছর 68 বছর বয়সে একজন মানুষ, একজন আমরা তার সাথে দেখা করতে গেছি, তিনি বললেন আমাদেরকে তোমরা 6 ঘন্টা ঘুমাও, আমি যে বয়সে 2 ঘন্টা বেশি ঘুমাই না, আমি যে 2 ঘন্টা বেশি ঘুমাতে পারি না, তাহলে তোমাদের ঘুমানোর দরকারই হবে না। তাহলে আমরা চেষ্টা করবো আপনাদের পাশে থাকার জন্য, সমস্যার সমাধান করার জন্য। কিন্তু পাশাপাশি এতটুকু বলবো, আপনারা যে আমাদেরকে আপনাদের আমানত দেন, আপনারা যে আপনাদের মূল্যবান ভোটে আমাদেরকে নির্বাচিত করেন, জনপ্রতিনিধি হিসেবে নির্বাচিত করেন, আমরা আপনাদের নোট দিতে পারবো না, বিজয় হওয়ার আগে টাকা দিয়ে ভোট কিনতে পারবো না, অথবা বড় বড় মিছিলে ভোট দিয়ে আসতে পারবো না, লক্ষ কোটি টাকা খরচ করে প্রদর্শন করতে পারবো না। কিন্তু এতটুকু আমরা বলতে পারি, আপনারা যে আমাদেরকে নির্বাচিত করেন, তাহলে আমরা অবশ্যই এটাকে আমাদের সুযোগ হিসেবে মনে করে লুটপাট আমরা করবো না, আমরা এটাকে আমানত মনে করে আল্লাহর কাছে আমাদেরকে আমাদের জন্য জবাবদিহি করতে হবে। এই বিশ্বাস নিয়ে ওই উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেভাবে রাতের গভীরে বের হয়ে যেতেন, প্রত্যেকটা মানুষের দুয়ারে দুয়ারে যেতেন, ওই বাইরে থেকে তাকানোর চেষ্টা করতেন। আজকে এই ঘরে কান্নার আওয়াজ আসছে, কেন আওয়াজ আসতেছে? কারণ মা তার ক্ষুধার্ত শিশুগুলোকে খাওয়ানোর চেষ্টা করতেছে, আমার তো ঘরে নাই, কি করবেন? তিনি কাপড় চুলাই দিয়ে ওই আগুন দিয়ে পানিতে কাপড় দিয়ে সেগুলো উত্তপ্ত করতেছেন। এই উত্তপ্ত করতে করতে ছেলেরা এখন ঘুমায় পড়বে, তাহলে এবার তার রাত ফিরে যাবে। এই দৃশ্য যখন তিনি ওই ঘরের বাইরে থেকে রাজনীতিকে যখন দেখেছেন, তখন তিনি ওই বাইতুল মালায় চলে গেছেন, সেখানে গিয়ে মালার বস্তা নিজের কাঁধে তুলে নিয়েছে, তিনি সেদিন ওই ঘরে পৌঁছায় দিয়েছেন। তখন তিনি বলেছেন, তখন তার কর্মচারী বলেছে যে এই বস্তা আমি নিয়ে যাবো, আপনি না রাখলে আমার করি না। তিনি বলেছেন কালকে আমাদের মাঝে আমি উমরকে জবাবদিহি করতে হবে, তুমি জবাবদিহি করবে না। তাহলে এরকম যদি শাসক আপনারা চান কিনা? শাসক চান? চান নাকি টাকা বিনিময়ে ভোট দিতে চান? হ্যাঁ, যদি এরকম শাসক চান, ইনশাআল্লাহ আমরা আপনাদের ওয়াদা দিচ্ছি, আমরা এরকম শাসক হওয়ার চেষ্টা করবো। আমরা আপনাদের সমস্যা শুনবো, আপনাদের সমস্যা আমরা সমাধান করবো। সরকার থেকে রাস্তা নির্মাণ করার জন্য কোন যে কাজে আসুক না কেন, 1 টাকাও আমাদের পকেটে ঢুকবে না, 1 টাকাও আমরা আমরা রক্ষণ করবো না। প্রতি ফোঁটা আমার, প্রতি ইঞ্চি, প্রতি পয়সা আমরা খরচ করে আপনাদের কাছে আমরা সেটা ইউনিয়ন পরিষদের এমপি সে ভবনে হোক বা সেই মুসলমানের ব্যয় করতে হোক, আমরা সেটা টাঙ্গিয়ে দিব ইনশাআল্লাহ। কত টাকা আয় হয়েছে, কত টাকা ব্যয় হয়েছে, কোথায় কি হয়েছে, সব টাকা এখন জবাব দিতে করতে দেওয়া যায়। সেটা আমাদের দুজন মন্ত্রী, আমাদের মোহাম্মদ মুজাহিদ এবং আমরা মোহাম্মদ জানে, তারা সেটা করেছেন না? করেছেন। ও তত্ত্বাবধায়কের সময় সবাইকে যখন গ্রেফতার করা হয়েছে, তখন বাবা প্রিয় মন্ত্রী আমাদের গ্রেফতার করা না কেন, আলোচনা আমাদের গ্রেফতার করা কেন, ওদের কি এই গ্রেফতার করে দেয় না? একটা দুর্নীতির 1 পয়সা অভিযোগ থাকতে দেয় না, বলতে সেটা তো না। ওই মারা গেছে তাকে বলছে যে মারা জামাতের দুর্নীতি করে না, বলছে করা তো, বলছে প্রমাণ দেন, বলছে 71 সালে আমাদের নষ্ট করছে, এটা নাকি দুর্নীতি। মানে ভাই আর গল্প ছাড়া তাদের কাছে আর কোনো গল্প নাই, তাদের আর অভিযোগ নাই। এবার 71 প্রমাণিত হয়েছে জামাতের বিভিন্ন গুণ অপরাধ করেন নাই, কোন ধরনের অন্যায় সাথে জড়িত ছিলেন না। ওই ভাড়া দিয়া, সাক্ষী দিয়ে, বিচারক দিয়ে, সিন্ডিকেট সাজিয়ে তাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে। আজকে যে নাজারুল ইসলাম মুক্তির মাধ্যমে প্রমাণিত হয়েছে এটা পুরোটাই সাজানো ছিল, এই পুরোটা একটা সিন্ডিকেট ছিল। ওই এসকেসি না তার ব্রোকেন যুগ বলে দেখেছে কিভাবে এই ফাঁসি সাজানোর জন্য নাটক সাজিয়েছে, তারপরে বিচার বাংলায় মেনে যাওয়া ইনশাআল্লাহ। সমাজে বলতে তার কথা না মেলে আপনাদেরকে আমাদের ধন্যবাদ জানে, কৃতজ্ঞতা জানে আমরা আপনাদেরকে বলতে চাই, আপনারা আমাদের পাশে থাকেন, আমরা আপনাদের পাশে থাকবো। আমরা সবাই মিলে যে হাতিয়ার
যে সম্ভাবনা আছে, যে সম্ভাবনা অর্থ সম্ভব, কৃষি সম্পদ, আজকে নিজের পর্যটন নগরী, এই বাংলা হাতিয়ার ৮ লক্ষ মানুষের ১৬ লক্ষ হাত, আমরা এই সবগুলো সম্ভাবনাকে আমরা কাজে লাগাবো। তাদের একটা স্বপ্নের মডেল, উন্নত আধুনিক সিঙ্গাপুর নয়, মার্কেট নয়, আমরা একটা স্বপ্নের হাতে এসে গ্রহণ করবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের অভিজ্ঞান করুন। আমিন। আসসালামু আলাইকুম। আমরা দুই জায়গায় বলে শেষ করি। আপনারা যা কথা বলেছি ভুল হয়েছে না, বড় স্বাভাবিক কিনা? আমরা বিসমিল্লাহ দিয়ে শুরু করি, আমি দিয়ে শেষ করি, ঠিক আছে না? আমার ইসলামী